আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। আমি সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি বগুড়া ডক্টরস ক্লিনিক ইউনিট 2 তে। আজকে ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস 2025। ক্যান্সার নিয়ে আসলে আমাদের সবার মনেই নানা ধরনের প্রশ্ন এবং নানা ধরনের কোয়ারি কাজ করে এবং ভীতি কাজ করে। তো ক্যান্সার নিয়ে একটু সামান্য কিছু কথা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমেই আসি, ক্যান্সার কী? ক্যান্সার হচ্ছে আমাদের শরীরের যে কোনো অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি বা যে কোনো পিণ্ডের বলেন বা শরীরের যে কোনো স্থানের অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা সাধারণ ভাষায় ক্যান্সার বলি। সায়েন্টিফিক একটা সংজ্ঞা আছে, আমরা অত বিস্তারিত যাব না। সাধারণভাবে বোঝার জন্য আমাদের শরীরে কোথাও যদি মাংসপিণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি হয়, সেটাকে আমরা সাধারণত ক্যান্সার হিসেবে বা টিউমার হিসেবে চিহ্নিত করি। এখন টিউমার সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে বিনাইন টিউমার বা অক্ষতিকারক টিউমার, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট যে টিউমার সে বা ক্ষতিকারক টিউমার, সেটাকে আমরা সাধারণত ক্যান্সার বুঝি। এখন আসি, ক্যান্সার কেন হয়? ক্যান্সার আসলে নানাবিধ কারণের ক্যান্সার হতে পারে। আমাদের এশিয়ান পার্সপেক্টিভে এক রকমের কারণে ক্যান্সার হতে পারে, বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এক রকমের কারণে ক্যান্সার হতে পারে। তবে প্রধান যে কারণগুলোর কারণে ক্যান্সার হয় সেটা হচ্ছে যে তার ফ্যামিলি হিস্ট্রি যদি ক্যান্সার থাকে, জেনেটিক হিস্ট্রি যদি ক্যান্সার থাকে, তার ধূমপানের যদি হিস্ট্রি থাকে, রেডিয়েশন এক্সপোজারের যদি হিস্ট্রি থাকে, বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে ক্যান্সার হতে পারে। কোনো ব্যক্তি ইমিউনো কম্প্রোমাইজড বা শারীরিকভাবে দুর্বল, তার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। তবে প্রধান যে ক্যান্সারের কারণগুলো, সেগুলোর মধ্যে আমরা সাধারণত জেনেটিক, পারিবারিক যদি হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্যান্সার হতে পারে। এবং ক্যান্সারের জন্য কিছু কিছু ভাইরাস জড়িত, এবং যদি অনেক দিনের রেডিয়েশন এক্সপোজার যদি থাকে, স্কিনের কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো হচ্ছে যে রেডিয়েশন এবং আলট্রাভায়োলেট রে, এগুলো কারণেও ক্যান্সার হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কজ এখন ক্যান্সারের জন্য, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমাদের প্রতিদিনের কারণে আমরা যে খাবারের মধ্যে যে ফাইবারলেস খাবারগুলো গ্রহণ করি, আমরা হাই প্রোটিন কার্বোহাইড্রেটযুক্ত খাবার, হাই ফ্যাটি ফুড যে খাবারগুলো খাই, সেগুলো ক্যান্সারের জন্য আসলে দায়ী। এবং মেনলি কেমিক্যাল ওরিয়েন্টেড বা প্রসেসড যে ফুডগুলো আমরা গ্রহণ করি, সেগুলোর জন্য আমাদের আসলে খাদ্যনালীর যে ক্যান্সারগুলো হয়, সেগুলো ইদানিং বেশি হয়। এখন আরেকটা কোশ্চেন আছে, ক্যান্সার কোথায় হয়? এটা খুবই কমন একটা কোশ্চেন যে ক্যান্সার কোথায় হয়। আমাদের পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেখানে ক্যান্সার আসলে হতে পারে। ব্রেন ক্যান্সার হতে পারে, চোখের ক্যান্সার হতে পারে, নাকের মধ্যে ক্যান্সার হতে পারে, জিভের ক্যান্সার হতে পারে, লাংসে ক্যান্সার হতে পারে, থাইরয়েডের ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, ব্রেস্টের ক্যান্সার হতে পারে, আমাদের পুরুষাঙ্গ জরায়ুর ক্যান্সার হতে পারে, হাত এবং পায়ের যে কোনো জায়গায়, স্কিনের যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে। এখন আরেকটা কোশ্চিন আসে যে ক্যান্সার কোন বয়সে হয়? এটা একটা কমন একটা কোশ্চিন। ক্যান্সার সাধারণত যে কোনো বয়সে ক্যান্সার হতে পারে। যে কোনো বয়সে, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষের যে কোনো ক্যান্সার হতে পারে। তবে ক্যান্সারের ঝুঁকিটা, একেক ধরনের ক্যান্সারের ঝুঁকি একেক এজে বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা বা রেটিনোব্লাস্টোমা নামে যে ক্যান্সারগুলো আছে সেগুলো, বা উইলস টিউমার বা কিডনির এক ধরনের ক্যান্সার, সেই ক্যান্সারগুলো বেশি হয়। বয়স্কদের ক্ষেত্রে কোলন ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এগুলো খুব কমন, বা মলদ্বারের ক্যান্সার, এগুলো আসলে খুব কম ক্যান্সার। বা এখনকার যুগে আমরা বলি যে লিভারের ক্যান্সার, অ্যালকোহল গ্রহণ কারণে যে ক্যান্সারগুলো হয়, লিভারের ক্যান্সারগুলো, এগুলো সাধারণত বিভিন্ন এজে হতে পারে। এখন ক্যান্সার যখন হবে, তখন আমি বুঝবো যে আমার শরীরের মাংসের অস্বাভাবিক বৃদ্ধি, আমি কি করব? প্রথম ক্ষেত্রেই ক্যান্সার যখন আমি সন্দেহ করব আমার শরীরে একটা অস্বাভাবিক চাকা বা গ্রোথ মনে হচ্ছে, বা আমি লক্ষণগুলো যদি চিন্তা করি যে আমাদের শরীরে অস্বাভাবিক একটা মাংসপিণ্ড বাড়ছে, আমাদের দুর্বলতা বাড়ছে, বা আমাদের খাবার রুচি কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলো ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। যদি মলদ্বারে ক্যান্সার হয়, সেখানে পায়খানার রাস্তা দিয়ে তার রক্ত যেতে পারে, পায়খানার হ্যাবিটটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি লিভারে ক্যান্সার হয়, সেক্ষেত্রে তার জন্ডিস ডেভেলপ করতে পারে। ব্রেস্টে ক্যান্সার হলে পরে ব্রেস্টে একটা চাকা বা দলা অনুভব করতে পারে, এবং সেই দলা থেকে দেখা যায় যদি চিকিৎসা না করে, সেক্ষেত্রে ঘা হয়ে যেতে পারে। এক এক ধরনের ক্যান্সারের প্রেজেন্টেশনটা আসলে এক একভাবে হয়ে থাকে। তো ক্যান্সার যখন হবে, তখন সেক্ষেত্রে আমাদের সাথে সাথেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন? আপনারা এক্ষেত্রে ক্যান্সার বিশেষজ্ঞ বা মেডিকেল অঙ্কোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, যে কোনো একজনের পরামর্শ আপনারা নিতে পারেন। যে ক্ষেত্রে মেডিকেল অঙ্কোলজি বা সার্জিক্যাল অঙ্কোলজিস্টের সুবিধা নাই, সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ যে কোনো সার্জন, সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া, উচ্চতর ডিগ্রি করা যে কোনো চিকিৎসক যারা আছেন আপনার এলাকায়, তাদের চিকিৎসা আপনারা নিতে পারেন। তাছাড়া যে কোনো সরকারি মেডিকেল কলেজ বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বলেন, এসব জায়গাতে ক্যান্সারের চিকিৎসা এবং ডায়াগনোসিস এখন আমাদের দেশে হয়ে থাকে।
ক্যান্সারের পরীক্ষায় ক্যান্সার চিকিৎসার জন্য কি পরীক্ষা করা হয়ে থাকে? এটা একটা কমন একটা কোয়েশ্চেন। এখন ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য আমাদের অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা আছে। প্রথম মতোই আমরা যদি পরীক্ষাগুলোকে ভাগ করি যে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি কিছু টিস্যু ডায়াগনোসিস করার জন্য আমরা টেস্ট করতে পারি এবং কিছু রেডিওলজিক্যাল টেস্ট আমরা যেটা বলা হয় রেডিওলজিক্যাল টেস্ট আমরা করতে পারি। রেডিওলজিক্যাল টেস্টের মধ্যে আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, পেট সিটি, হাই রেজলিউশন সিটি স্ক্যান, সিটি চেস্ট এগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। আর হচ্ছে যে বায়োকেমিক্যাল টেস্ট মানে হরমোনাল মার্কার আমরা আছে ইমিউনোসাইটোকেমিস্ট্রির কিছু টেস্ট আছে যেমন CA 125, তারপর হচ্ছে CA 99, CA 53 একেক ক্যান্সারের জন্য একেক ধরনের মার্কার আছে। সেই ক্যান্সার মার্কার দিয়ে আমরা ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার ডায়াগনোসিস ক্ষেত্রে টিস্যু ডায়াগনোসিস আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা FNAC বা ট্রুকার্ড বায়োপসি যে টেস্ট আছে বা আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি করতে পারি, আমরা সিটি গাইডেড বায়োপসি আমরা করতে পারি, এগুলো করতে পারি। তাছাড়া আমরা কোলন ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য আমরা কোলোনোস্কোপি করতে পারি। তারপর হচ্ছে যে ইসোফেগাসের বা খাদ্যনালীর ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এগুলো টেস্ট আমরা করতে পারি। এখন আসি ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। এটা আসলে যে ক্যান্সারের চিকিৎসা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এক্ষেত্রে আপনাকে একজন সার্জন, একজন মেডিকেল অঙ্কোলজিস্ট, একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, একজন প্লাস্টিক সার্জন একটা কম্বাইন্ড একটা চিকিৎসার মাধ্যমে আমরা ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে সার্জারির আগেই আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে আমরা ক্যান্সারের সাইজ যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে ক্যান্সারের আমরা সাইজ ছোট করে নিয়ে আমরা ক্যান্সার অপারেশন করি। আবার কিছু দেখা যায় যে আমরা ক্যান্সারের আগে সার্জারিটা করে নিয়ে পরবর্তীতে আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি শুরু করি। এটা আসলে ক্যান্সারের স্টেজের উপর যে কোন স্তরের যে ক্যান্সার সেটার উপরে নির্ভর করে। এবার আসি বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসা এখন আসলে দিনে অনেক বেশি ডেভেলপড হচ্ছে। আগে যেখানে ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা পার্শ্ববর্তী দেশ ভারত বা সিঙ্গাপুরে যেতাম, এখন ক্যান্সারের চিকিৎসাগুলো আসলে আমাদের দেশে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে অনেক ধরনের ক্যান্সারের চিকিৎসা আমরা করতে পারি। আমাদের দেশে সরকারিভাবে ক্যান্সার যে ইনস্টিটিউট আছেন, তাছাড়া হচ্ছে যে ক্যান্সার সেন্টার যে আছেন, রেডিওলজি যে সেন্টারগুলো আছেন, সেই সব সেন্টারে আমরা ক্যান্সারের ডায়াগনোসিস এবং চিকিৎসা করি এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্ট গভর্নমেন্ট অনেক হসপিটালে এবং প্রাইভেট অনেক হসপিটালে তারা সুনামের সাথে চিকিৎসা দিয়ে আসেন। তো আমার মনে হয় যে ক্যান্সারের যদি আপনি মনে করেন যে আপনার শরীরে ক্যান্সারের বাসা বেঁধেছে বা ক্যান্সারের লক্ষণ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভীত না হয়ে সাহসী হয়ে ক্যান্সারের চিকিৎসকের পরামর্শ নেবেন। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা আসলে আগে আমি মিস করে গিয়েছি, ধূমপান একটা অন্যতম কারণ আমাদের দেশে ক্যান্সারের। তাই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আসলে আমরা সবাই মিলে ধূমপান পরিহার করি এবং আমরা ধূমপান পরিহার করার মাধ্যমে আমরা অনেক ধরনের ক্যান্সার থেকে নিজেকে মুক্তি রাখতে পারবো। সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম।